সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি হচ্ছে আলুর চপ। এটা একদমই স্পেশাল একটা আলুর চপ। আর স্পেশাল বলছি কারণ নর্মাল যে আলুর চপটা আমরা তৈরি করি সেটার থেকে এটা একদমই আলাদা। এর আলুর সাথে আমি চিকেনের পুর দিয়েছি। তো এটা খেতে মাশাআল্লাহ নর্মাল আলুর চপের থেকে অনেক সুস্বাদু। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। আলু চপ তৈরির জন্য এখানে আমি বেশ কয়েকটা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। এই ম্যাশ করার কাজটা খুব ভালোভাবে করে নেবেন। করে এটাকে একপাশে রেখে চুলায় একটি প্যান বসিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর সেই সাথে অ্যাড করে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আমি হাফ চা চামচ দিয়েছি, হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন অর্থাৎ হাফ চা চামচের একটু কম, আর মুরগির মশলা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। দিয়ে এই মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে আমি এর কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো এরকম করে একটু ভেজে নিয়েছি। দেন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি হাফ কাপ পরিমাণ। টমেটো কুচি দেওয়ার কারণে টমেটো থেকে যে পানিটা এসেছে এই পানি দিয়েই কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এর জন্য আমি এতে এক্সট্রা কোনো পানি আর ইউজ করছি না। এই যে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গেছে, এর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে যে চিকেনগুলো আমি কিমা করে রেখেছিলাম সেই চিকেনটা 1 কাপ পরিমাণ চিকেন আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো মাংস দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। এখন আমি এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই চিকেনটাকে কুক করে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এতে কিন্তু এক্সট্রা আর কোনো পানি আমি ব্যবহার করব না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে দিব মাঝে মাঝে আর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জাল করে নেব। আর শেষে এসে এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা সেই আলু। আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ মতো আলু নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। আলু দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে ধনিয়া পাতাটা জাস্ট একটু মিশিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই। এই পুরটা একদম রেডি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সবশেষে একটা সেদ্ধ ডিম। ডিমের সাইজটা যদি ছোট হয় তাহলে 2টা ডিম আপনারা ব্যবহার করতে পারেন। এই ডিমের সাইজটা অনেকটা বড়, তাই আমি একটা ডিমই ব্যবহার করলাম। ডিমটা আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেন আলু এবং চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এই কাজটাই স্প্যাচুলা দিয়ে যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন 1 চা চামচ মতো এই পুরটা নিয়ে হাতের মধ্যে এভাবে করে করে আমি একটা বল তৈরি করে নিচ্ছি। তারপর একটু তালুতে রেখে হালকা একটু প্রেস করে নিচ্ছি। এই যে এরকম, খুব বেশি একদম ফ্ল্যাট করে নেওয়া যাবে না। তারপরে এর সাইডটা একটু আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে খুব স্মুথ একটা চপ তৈরি হয়ে যায়। এখন আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে একটি ছড়ানো প্লেটের মধ্যে এই চপগুলো রেখে একটা রাপিং পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এগুলোকে বের করে একটু শক্ত হয়ে গেলে একটা জিপলক ব্যাগে কিংবা বক্সে করে রেখে দিতে পারেন সারা রমজানের জন্য। তো চলুন এখন ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ মতো বেসনটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন চেলে নেওয়ার, এতে করে কোনো লাঞ্চ থাকবে না। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া
হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে চালের গুঁড়াটা আমি ব্যবহার করলাম এর কারণে চপগুলো 24 ঘন্টা পর্যন্ত এই যে ফুলকো ভাজার সময় যে ফুলকো ভাবটা থাকে সেটা বজায় থাকবে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আর পানিটা অবশ্যই আস্তে আস্তে দেবেন আর ব্যাটারটা এভাবে করে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। একটু সময় ধরে এই কাজটা করবেন, 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে করে ফেটিয়ে নেবেন। এতে করে স্মুথ ব্যাটার তৈরি হবে আর চপগুলো অনেক ফুলকো ফুলকো হবে। আর এই ফুলকো ভাবটা একদম 24 ঘন্টা পর্যন্ত বজায় থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা এভাবে যদি ট্রাই করেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এখানে 1 কাপ বেসনের জন্য টোটাল 1 কাপ পানি ইউজ করেছি। আমার ব্যাটারটা কিন্তু একদম খুব ভালোভাবে রেডি। আর এর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, খুব বেশি পাতলা করতে যাবেন না। আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম তেল 1 চা চামচ মতো। তেলটা দেওয়ার কারণে অনেক বেশি ফুলকো হবে চপগুলো। তেল দেওয়ার পর এই ব্যাটারটাকে আমি আরও 2 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি। আর এখানে একটি প্যানে তেল খুব ভালোভাবে গরম হয়েছে। তেলটা গরম হয়েছে কিনা সেটা একটু চেক করে নিলাম। ব্যাটার দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি উপরে ভেসে উঠলো, অর্থাৎ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটু করে চপ এই ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে খুব ভালোভাবে একটু ডিপ করে নিলাম। নিয়ে চামচের সাহায্যে একটা একটা করে ব্যাটার আমি তেলের মধ্যে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে একদমই খুব তাড়াতাড়ি এর কালারটা নষ্ট হয়ে যাবে, খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালোভাবে হবে না। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা কালার আসবে। আর ভেতরটা তো এমনিতেই কুক হয়ে আছে, মোটামুটি রান্নায় করা আছে খুব ভালোভাবে আলু এবং চিকেনটা। তো উপরটা জাস্ট একটু কালারটা আপনারা পছন্দ মতো নিয়ে এগুলোকে নামিয়ে ফেলতে পারেন। এখন আমি চপগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটাই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর যে একটা কথা বলছি, আমার ভিডিওটা যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।